আজ একটু অন্য কথা বলি। আপনি কে? আপনি কি? আপনি কি পারেন? আপনি কি পারেন না? আগে নিজেকে জানুন, আগে নিজেকে বুঝুন। অন্যজন কি করছে, অন্যজন কতটা কি পারছে, কিভাবে পারছে, তাকে নকল করে, তার কথা শুনে নিজেকে তার মতো করে গড়তে যাবেন না। নিজেকে চিনুন। আপনি কি পারেন কি পারেন না, আপনি কি পারবেন। নিজেকে চিনতে না পারলে আপনি কিছুই করতে পারবেন না। আপনি সকলকে মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু নিজের মনকে আপনি মিথ্যা কথা বলতে পারেন না। তার জন্যই নিজের মনের সঙ্গে প্রত্যেকটা মানুষের সম্পর্ক নিবিড়। সকলের সামনে আপনি মাথা উঁচু করে বীর দর্পে হাঁটতে পারেন, কিন্তু আপনি যদি ভুল করেন, নিজের মনের কাছে আপনি নিজে ছোট হয়ে যাবেন। আপনি জানেন আপনার মধ্যে ক্ষমতা কী, আপনার মধ্যে দুর্বলতা কী, এবং দুর্বলতাগুলির কারণ কী। নিভৃতে বসুন, চুপচাপ বসুন। চুপচাপ বসে নিজের দুর্বলতাগুলিকে একটি একটি করে স্ক্যান করুন। দুর্বলতা কেন, কোথায়, কিসের জন্য হয়েছিল? কোনো পারিপার্শ্বিক কারণে হয়েছিল, না নিজের দুর্বলতা নিজের অজান্তে নিজের মধ্যেই আপনি নিজেই তৈরি করেছেন? এটা নিছকই হয়তো আপনার অলসতা, হয়তো বা আপনার কোনো অন্তরের ভয়, হয়তো বা আপনার নিজের লজ্জা, হয়তো বা নিজের প্রতি নিজের ভরসা না থাকা। এগুলো যে কারণেই হোক, যে কারণেই হোক, আপনি সেগুলো দেখুন, সেগুলোর কোনো গুরুত্ব আছে কি? আপনি যদি ভয়ের কারণে নিজেকে গুটিয়ে রাখেন, ভয় করার নির্দিষ্ট কোনো কারণ আছে কি? আপনি যদি নিজেকে দুর্বল মনে করেন, তো দেখুন সেই দুর্বলতাগুলি আপনি কাটিয়ে উঠতে পারবেন কি? পারেন না কি? আপনি দেখুন আপনার বদ অভ্যাসগুলো কী কী, কু অভ্যাসগুলো কী কী, দেখুন তো সেগুলো আপনি ছাড়তে পারেন কি না। অন্যজনকে নকল করতে যাবেন না, নিজের দুর্বলতাগুলো খুঁজুন। নিজের মধ্যে যে প্রচুর প্রচুর গলদ, দেখুন পৃথিবীর কোনো মানুষ একদম সঠিক হতে পারে না। ঈশ্বরও সঠিক নয়। ঈশ্বর যারা মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে, শ্রীকৃষ্ণ, তার মধ্যেও ত্রুটি ছিল, তাই তাকে খুন হতে হয়েছিল। শ্রীরামকেও জলে ডুবে আত্মহত্যা করতে হয়েছিল। তবেই তারা সার্থক ভগবান রূপে পূজিত হন। কোনো মানুষ নিখুঁত হতে পারে না। তাই বলে আমি আমি গোটাটাকেই গোটা জীবনটাকেই আমি খুঁতে ভরে দেবো, সেটা কোনো কথা নয়। আমার মধ্যে যে খুঁতগুলি আছে, আমার মধ্যে যে দুর্বলতাগুলি আছে, আমার মধ্যে যে ভয়গুলি আছে, সেই ভয়গুলি দুর্বলতাগুলির কারণ খোঁজার চেষ্টা করুন। কারণ সেগুলিকে আপনি পরিবর্তন করতে চেষ্টা করুন। ছোট 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 পদক্ষেপে একটু 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 করে নিজেকে নতুন করে গড়ার চেষ্টা করুন। অনেকে বলবেন যে আমার বয়স তো অনেক হয়ে গেছে, এখন আর সময় কই, এখন তো সময় নেই, আর তো আসবে না, আবার যদি নতুন জীবন পাই তাহলে আমি আবার চেষ্টা করে দেখব। কে বলে আপনি কতদিন বাঁচবেন? কে বলে আপনি 80 বছর, 90 বছর, 100 বছর বাঁচবেন না? কে কে আপনি বন্ড সই করে এসেছেন যে আপনার জীবন, আপনার মৃত্যু, আপনার কর্ম আপনার হাতে? গীতার বাণীকে আবার মাথার মধ্যে রিপিট করুন, করনে वादी রাস্তে মা ফলেষু কদাচন। ছোট ছোট করে নিজের ত্রুটিগুলোকে ছোট ছোট স্টেপ নিয়ে ঠিক করার চেষ্টা করুন। দেখবেন পরিবর্তন আসবে। একটু একটু সময় লাগবে, তো একটু একটু করে পরিবর্তন আসবে। প্রতিদিন একটু একটু করে নিজেকে চেঞ্জ করুন। হঠাৎ করে নতুন করে রেজলিউশন নিয়ে হঠাৎ করে চেঞ্জ হয় না। চেঞ্জ শব্দ করে আসে না, পরিবর্তন নিঃশব্দে আসে। নিঃশব্দে আসে, কিন্তু সেই পরিবর্তনটি একদিন বিরাট রূপ ধারণ করে। নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করুন। আমার পরবর্তী ভিডিওগুলিতে আমি বলেছি
যে পিপিটি কনকল করে আপনাদেরকে বোঝাবো। আমি বোঝাবো, আপনি বুঝে যাবেন, এটা হয়। আমার মতো করে আপনি পারবেন, এটা হয়। আমি কি সঠিক বলছি? হ্যাঁ, আমি আমার মনের মধ্যে থেকে যেটুকু ভেবেছি সেটুকু থেকে আমি নিজেকে সঠিক ভাবছি, কিন্তু আমি কি সঠিক? আমি আমার মতো সঠিক, আপনি আপনার মতো সঠিক হন। নিজের ক্ষেত্র বাছুন, কোন ক্ষেত্রে সফল হবে। স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখুন। স্বপ্নকে সফল করার জন্য ধীরে ধীরে একটু একটু করে পদক্ষেপ নেন। হোক না সেটা খুব ছোট্ট, হোক না সেটা খুব ছোট, ছোট ছোট করেই আপনার পরিবর্তন আসবে। পরের প্রতি ভরসা করে, পরের প্রতি নির্ভর করে, পরের প্রতি আকাঙ্ক্ষা করে নিজেকে পরের মতো তৈরি করতে যাবেন না। কে কী বলল, আমি তার মতো হব, সে আজ কত বড়, আমি কি করে হব, এ কী করে হব, পরের এতে ছুটছেন, অন্য হাই উঠছেন আপনার। এভাবে কিছু হবে না। নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজেকে বুঝুন, উপযুক্ত করার জন্য নিজের মধ্যে পরিবর্তন আনুন। কোনো কিছু অসম্ভব নয়, কোনো কিছু অসম্ভব নয়। আর প্রথম দিকে সফলতা পেয়ে গেলে সেই সফলতা আপনি ধরে রাখতে পারবেন না। সফলতা আসার জন্য সময় লাগে। একটু একটু করে সময় নিয়ে সফল হন, দেখবেন সেই সফলতা দীর্ঘস্থায়ী হবে, নতুন জীবন হবে। স্বপ্ন দেখুন, ড্রিমস কাম ট্রু। স্বপ্ন সফল হয়, চেষ্টা করলেই হয়। আর নিজের মনকে প্রশ্ন করুন, নিভৃতে যান, বলুন আমার মধ্যে কী গলদ আছে, কী করলে আমার এই গলদ সারা যাবে। সেই মোতাবেক, সেই মতো আপনি আপনার মধ্যে ছোট ছোট পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন, সফল হবেন। আর আপনাদের মলয়বাবু আপনাদের যে কোনো সমস্যায়, অর্থনৈতিকভাবে হয়তো পারবো না, কিন্তু মানসিকভাবে যে কোনো সমস্যা হলে তার সমাধান করার জন্য সর্বদা আমাকে সঙ্গে পাবেন। না, এটি কোনো ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য বা সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য বা মনিটাইজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য কথাগুলো বলছি না। এই কথাগুলি আমার জীবনের বাস্তব, এই বাস্তব কথাগুলি আপনাকে বলছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলকে আমার শুভকামনা ও আগামী সুন্দর জীবনের শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার, প্রণাম নেবেন।